সন্দেহ যদি তারা এবং সন্ত্রাসী যারা আসছে ম্যাক্সিমাম সন্ত্রাসী তোমরা দেখো না, আমি গেটে গিয়েছি, এরা সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে, ওদের ছবি আছে, ওদেরকে সরকারের কাছে এই দাবি জানাই যে যারা এই জিনিসগুলো করছে, শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা, যেখানে তারা হামলা করছে এবং পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে দেয় নাই, এরা একটু এটা একটা মানবতা বিরোধী অপরাধ করছে আমি মনে করি। এর উপযুক্ত শাস্তি হবে। আমরা সেখানে সব কথা বলে আসছি, সরকারকে জানিয়েছি, সরকারের উচ্চ মহল এই জিনিসগুলো জানা আছে। তোমরা দেখো কি হয়, কি বিচার হয়। তারা তোমাদের পায়ে ধরবে, পায়ে ধরলো এটা তোমরা মাফ করবে কিনা সেটা তোমাদের ব্যাপার। তোমরা এখানে উত্তেজিত হয়ে একজন যদি আহত হও সেটা আমাদের অনেক দুঃখের ব্যাপার হবে। আমরা তোমাদেরকে এই জিনিসটাই বারবার বলতেছি, তোমরা ওখানে দূরের জায়গায়, এখানে অসংগঠিত, ওরা সংগঠিত হয়ে তোমাদেরকে না জানিয়ে আসছে, ওরা কিন্তু সংগঠিত হয়ে আছে এখন। ওরা জানে কেউ যদি আসে তারা আক্রমণ করবে, তাহলে তোমরা একটু যদি একজনে যদি রক্ত ঝরে সেটা আমাদের খুবই কষ্টের হবে। এই জন্য আমরা তোমাদেরকে অনুরোধ করছি তোমরা যেও না। তোমরা একসাথে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ আমরা পাশাপাশি, আমরা সুখে দুঃখে একসাথে থাকবো। আমরা অনেক দুঃখ প্রকাশ করছি তোমাদের যারা সোহরাওয়ার্দী ছেলেরা এখানে পরীক্ষা দিয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে একটা ছেলের গায়ে ঢিল না পড়ে, ওদের পরীক্ষা মন্ডল না হয়ে যায়। অনেকে এসে গেটে বসে ওদেরকে বের করে দেন, আমরা এখনই আক্রমণে যাবো। আমি বলছি না, ওদেরকে পরীক্ষা দিতে দাও, এখন আমরা আক্রমণে যাবো না, তোমরা অপেক্ষা করো, আমরা দেখি কি করা যায়। আমরা ওদের নির্বিঘ্নে পরীক্ষা চালিয়েছি, ওদেরকে আমরা অভয় দিয়েছি, আমরা তোমাদের পাশে আছি। এবং তোমাদের কলেজে ভাঙচুর হয়েছে, যে নির্মম যে তাণ্ডব চলেছে, আমরা এটা এখনো দেখবো। আমরা তো ছবিতে দেখছি, আমি একটু পরে আমাদের শিক্ষকদেরকে নিয়ে গিয়ে দেখবো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসতেছেন এবং সবাই এই জিনিসগুলো নিয়ে আসলে খুবই মাটি নাই। আমাদের ডিসি লালবাগকে বলেছে কোনোভাবে আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন, আমরা মাপ চাইবো, আমরা কলেজের সমস্ত ক্ষতিপূরণ আমরা দিব। কিন্তু আমি ডিসি লালবাগকে বলেছি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া, আমার শিক্ষক ছাড়া আমি কোনো ধরনের আলোচনায় বসবো না। আমাদের কাজ সন্ত্রাস নয়, আমাদের কাজ কাউকে আঘাত করা নয়, কিন্তু যে স্বৈরাচার এবং যে তাণ্ডব তারা আমাদের কলেজে চালিয়েছে, এই তাণ্ডবে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। মোল্লা কলেজকে পাই পাই করে আমাদের সমস্ত ছাত্র যাদের গায়ের রক্ত ঝরেছে, যাদের পরীক্ষা নষ্ট হয়েছে, আমার কলেজের প্রতিটা ইটের দাম তাদের দিতে হবে। নইলে আমি সরকারের কাছে আমরা মোল্লা কলেজের অভিভুক্তি বাতিলের দাবি জানাবো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভেবো না তোমাদের ম্যাডাম তোমাদের আন্দোলন রক্ষার জন্য এখানে এসেছে। আমি তোমাদের কাছে সময় যাচ্ছি, আমি তোমাদের অধ্যক্ষ মহোদয়, তোমাদের স্টাফ কাউন্সিল, আমাদের স্টাফ কাউন্সিল এবং তোমাদের নির্বাচিত প্রতিনিধি, প্রতিটি দলের প্রতিনিধি, কারণ কলেজে অনেক দল আছে। এই দল বলবে যে আমাদেরকে দিল না, ওই দল বলবে আমাদেরকে দিল না, তা হবে না। তোমাদের নির্বাচিত 6 জন করে প্রতিনিধি তোমরা দিবে, তাদেরকে নিয়ে আমরা একটা গোপন বৈঠক করবো। বাবা জিজ্ঞেস করিস না কোথায় সেই বৈঠক হবে। সেই বৈঠকে অবশ্যই, কারণ যে কোনো খুনিকেও কিন্তু তার আত্মপক্ষ সমর্থন করে কিছু বলতে দেওয়া উচিত, তাই না? এটা কি সরকারি ল? মোল্লা আসবে, মোল্লাকে পাই পাই করে এই সমস্ত কিছুর হিসাব দিতে হবে। তোমাদের কাছে আমার অঙ্গীকার, তোমাদের কাছে আমার অঙ্গীকার, তোমাদের গায়ের রক্ত, তোমাদের কোনো আন্দোলন বৃথা হবে না ইনশাল্লাহ। তোমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরে যাও। আজকে আমি তোমাদের ডিসিশন দিব, তোমাদের স্যাররা আছেন, তোমাদের প্রিন্সিপাল স্যার আছেন, ডিসি লালবাগ আছেন, ডিসি ওয়ারি আছেন, এবং একটু পরে
কারো গায়ে হাত দেবে না। আমরা শান্তি চাই, আমার ছেলেপেলে শান্তিপ্রিয়, আমার ছাত্ররা সন্ত্রাসী নয়, আমার ছাত্ররা কোনো কলেজের ক্যাম্পাসে গিয়ে সন্ত্রাস করবে না, এটাই আমি আশীর্বাদ করি। মোল্লা কলেজ, মোল্লা সন্ত্রাসী, মোল্লা তার ছাত্রদেরকে যা শিখেছে আমরা যদি তাই করি, তাহলে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে ভাই, কুকুরের কামড়ানো কি আমাদের শোভা পায়? তাহলে আমার সোনার ছেলেরা, আমার জান বাচ্চারা, আমার কলজার টুকরারা, তোমরা কথা শুনে তোমরা শান্তিপূর্ণ সমাবেশ